হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি অন করছেন। আশা রাখি আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি মূলত শুরু করছি সকাল 9:30 থেকে। আর এখন এই যে রুটি ছেঁকে নেওয়ার পরে কিন্তু ডিম পোস্ট করে নিচ্ছি। তো সবাই কিন্তু এখন ঘুম থেকে উঠেছে আর তোমাদের ভাইয়া কিন্তু এদিকে ফ্রেশ হয়ে নিচ্ছে। তো আমি এদিকে কিন্তু নাস্তা রেডি করতেছি। তো সবাই মিলে কিন্তু এখন সকালের নাস্তা করে নিব। আজকের নাস্তার মেনুতে আছে কলা, বড়ই, ডিম পোস্ট, রুটি। তো এই দিয়েই আমাদের সকালের নাস্তাটা শুরু হচ্ছে। তো সকাল সকাল সবাই মিলে নাস্তা করতেছি আর অনেক বেশি গল্প করতেছি। আর নাস্তা খাওয়ার সময় কিন্তু আমরা সবাই একসাথে খাই। তো এদিকে তো ইসরামণির অনেক ধরনের গল্প থাকে, বায়না ধরে এটা খাবে না ওটা খাবে না, বিভিন্ন ধরনের কথা বলতেই থাকে। তো নাস্তা খাওয়ার পরে তোমাদের ভাইয়া কিন্তু ফ্রেশ হয়ে এখন অফিসের দিকে যাবে। তাই ভাবলাম যে ক্যামেরাটা অন করি, আর ক্যামেরাটা অন করতেছি আর তোমাদের ভাইয়া কিন্তু এদিকে পানি খাওয়া শুরু করছে। তো বাইরে যাওয়ার আগে সে পানি খাবে, ঘড়ি পড়বে, তার বিভিন্ন ধরনের কাজ থাকে। এই জন্য মাঝে মাঝে আমি হয়তো তার ভিডিও করি না। আজকে যেহেতু ক্যামেরাটা অন করছি তো ভাবলাম যে একটু ভিডিও করি। তো এখন কিন্তু এই যে ভিডিও করতেছি আর তোমাদের ভাইয়া কিন্তু অফিসের দিকে চলে যাচ্ছে। আর এইদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ সেরে নিয়েছি। তো সেই কাজগুলো কিন্তু আমি ভিডিওতে দেখাইনি, দেখাইতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো চলে আসলাম আজকে দুপুরে রান্নাবান্না করার জন্য। আজকে খুবই সাধারণ রান্নাবান্না করব। গোলকপি, সিম, গাজর, আলু দিয়ে কিন্তু ভাজি করতেছি। আর এইদিকে হচ্ছে পাতলা ডাল রান্না করতেছি। তো পাতলা ডালের কিন্তু এখন এই যে বাগার দিয়ে দিচ্ছি, যেহেতু গ্যাসের পরিমাণ কিন্তু খুবই কম। আর দেখতেই পাচ্ছেন চুলোটা কিভাবে উল্টায় তারপরে কিন্তু এই যে রান্না করতেছি। চাচ্ছিলাম যে দুপুরবেলা গরম গরম খাবার খাবো, এই জন্যই কিন্তু এভাবে রান্না করা। আর এইদিকে কিন্তু এই যে ভাজিটা হয়ে গেছে। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে যে ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন এই যে ভাজিটা তুলে নিচ্ছি পাত্রে, আর এইদিকে কিন্তু ডালটাও নামিয়ে নিব। আজকে যেহেতু খুবই সিম্পল রান্না বান্না করেছি, তো আপনাদের সাথে আসলে সেইভাবে শেয়ার করা হয়নি। তো এইদিকে কিন্তু এই যে পোয়া মাছ আর হচ্ছে বেগুন ভাজা, এটা কিন্তু ছিল। আলু ভর্তা করেছি, এইদিকে ডাল আর হচ্ছে ভাজি। তো এই দিয়েই কিন্তু আমরা আজকে দুপুরে খাবারটা খাবো। কিন্তু সাধারণ খাবার খেতে যখন গিয়েছি অসাধারণ লেগেছে। তো আমরা কিন্তু অনেক মজা করে খেয়েছি, পেট ভরে খেয়েছি। দেখা গেছে ডাল আর আলু ভর্তা থাকলে কিন্তু পেট ভরে খাওয়া যায়। মাংস দিয়ে হয়তো বা ওইভাবে কিন্তু খাওয়া যায় না, আমরা ওইভাবে খেতে পারি না। কিন্তু ডাল আর আলু ভর্তা দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারি। তো মেয়ে এবং মেয়ের বাবা দুজনে মিলে যে খাবার খাচ্ছে। তো ইসরামণি কিন্তু ডাল পেলে অনেক বেশি খুশি হয়, অন্য কোনো খাবার আর নিতে চায় না, যে অন্য কোনো তরকারি সে খাবে সেটা কিন্তু সে মাথায় রাখে না। সে বলে কি যে আমি ডাল দিয়ে ভাত খাবো। এই যে দেখতেই পাচ্ছেন প্লেট ভর্তি ভাত এবং ডাল নিয়ে কিন্তু খাওয়া শুরু করছে। পুরোটা সে কিন্তু ফিনিশ করতে পারেনি, তারপরও নিচে তার চোখে ভালো লেগেছে যে না আমি পুরো এক প্লেট ভাত খাবো, এই জন্যই মূলত নিয়েছে। চলে আসলাম মেয়ের স্কুলে। আর মেয়ের স্কুলে আজকে ছিল শিশু মেলা। তো মেয়েকে দেখানোর জন্য মূলত আমরা কিন্তু এই যে বিকালবেলা এসেছি। তো ভাবলাম যে একটু ঘুরেও আসি আর মেয়েকে দেখায় নিয়ে আসি। কিন্তু ভাই এখানে টিকিটের দাম ছিল এক একজনের 50 টাকা করে। কিন্তু যেভাবে 50 টাকা করে টিকিট নেওয়া হয়েছে সেরকম কিন্তু কোনো আয়োজন ছিল না। এটা পুরো একটা ধান্দাবাজ মানে করেছে কর্তৃপক্ষ। এখানে কিন্তু শিশুদের মেলা যেহেতু, আর শিশুরা কিন্তু তাদের অনুভূতিগুলো তুলে ধরেছে। তো যার যেভাবে লিখতে ইচ্ছা করছে সে কিন্তু সেভাবে লিখেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুষ্টি কর্নার।
পুষ্টি কর্নার কিন্তু ভিজিট ছিল আপনার 100 টাকা। আর এখানে কিন্তু 3-4 জন ডক্টর এসেছে, তারা কিন্তু রোগীর মাদের বা বাচ্চাদের দেখতে ছিল। ভিজিট দিয়ে আপনি এখানে স্বল্প মূল্যে ডাক্তার দেখাইতে পারবেন। যতগুলো মানে ডিসপ্লে ছিল সবগুলোতে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, অল্প ডিসপ্লে আর জন প্রতি 50 টাকা করে নিয়েছে, এটা আমার কিন্তু খুব খারাপ লেগেছে। যতগুলো স্টল ছিল সবগুলোতে মানে অল্প অল্প করে জিনিসপত্র রেখেছে, ওইভাবে আসলে রাখা হয়নি, যেহেতু সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত এই মেলাটাই ছিল। থাম্বনেল এবং টাইটেল দেখে ভিডিওটি ক্লিক করছেন। আমি কিন্তু এখন মূলত আপনাদের সাথে সেই কথাগুলি শেয়ার করতে চলেছি। শারমিন এবং রাজের ব্যাপারটা। শারমিন কিন্তু নাটকের অবসান ঘটিয়েছে, আর ওইদিকে রাজ কিন্তু নাটকটা চালিয়ে যাচ্ছে। তো শারমিনকে কিন্তু রাজ অনেক উস্কানিমূলক কথা বলেছে। এর কারণ হচ্ছে রাজ চাচ্ছে না শারমিনের সাথে সংসার করতে, আর শারমিন চাচ্ছে যে রাজের সাথে সংসার করতে, যেহেতু একটা দেনমোহরের ব্যাপার আছে। তো রাজের কাছে কিন্তু বর্তমানে সেরকম টাকা পয়সা নেই, এই কারণে শারমিন যা বলতেছে রাজ কিন্তু তাতেই হ্যাঁ বলতেছে। কারণ রাজ কিভাবে এখন শারমিনকে দেনমোহরটা পরিশোধ করবে, এই কারণে কিন্তু রাজ একটু ভয় পাচ্ছে। রাজ কিন্তু প্রতিনিয়ত শারমিনকে অপমান এবং মানে ছোট করছে, যেটা আসলে শারমিন করেনি। এটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু তারপরে ওরে ভাই সব কিছু এমন করে তোমরা সোশ্যাল মিডিয়াতে কেন আনো? আর পারিবারিক বিষয়গুলো পরিবারের মধ্যেই থাকা উচিত, আর সেইগুলো তোমরা সোশ্যাল মিডিয়াতে এনে কয়টা ভিউ পাওয়ার জন্য এই কাজগুলো করে মানুষের কাছ থেকে সিম্পাথিক এবং অনেক বেশি কথা শোনো। এটা আসলে কেমন লাগে তোমাদের আমি নিজেও বুঝি না। তারপরেও আমি চাই যে তোমাদের এই পরিবর্তনটা আসুক, তোমরা মিলেমিশে সংসার করো, সুন্দরভাবে সংসার করো, সবসময় এই দোয়াটা করি। তারপরও তোমরা এটা বোঝো না যে সোশ্যাল মিডিয়াতে ভিউ পাওয়ার জন্য এটা করলে তোমাদেরই মান সম্মান নষ্ট হয়ে যাবে। আর আমরা যারা আছি তারা তো বলবোই, এটাই স্বাভাবিক ব্যাপার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।